শুধুমাত্র মুসলিম ইমাম নিজ ধর্মের মানুষকে সতর্ক করার কারণে ইসকন থেকে সেই ইমামকে শেষ করে দেওয়ার হুমকি ও পরে গুম করা হয়েছে এবং গতকাল তাকে পঞ্চগড় বর্ডারে শেকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। বিষয়গুলোকে কিভাবে দেখছেন? খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। আমরা মনে করি তাদের যে আমলনামা আমাদের সামনে আছে, ইতিপূর্বে যে আমলনামা আছে, যেমন 2014 সালে তারা ঢাকার স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা বেশ জোরালোভাবে উঠেছে। এবং 2016 সালে সিলেটে কাজল শাহ মসজিদে জুমার নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনায় যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে, তথাকথিত প্রেমের ফাঁদ থেকে মুসলিম মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে, এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং সেকলে বাঁধা অবস্থায় পাওয়া যাওয়া। যারা হুমকি দিয়েছে, যাদের নামে যাদের তরফ থেকে হুমকি দেওয়ার চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে, গণমাধ্যমে উঠে এসেছে, তারা তাকে গুম করে এই জুলুম তার প্রতি করে থাকবে, সেটা খুব স্বাভাবিক। যদিও বিষয়টা তদন্ত করে প্রমাণিত হওয়ার পর আমরা আরো জোর গলায় বলতে পারবো, স্পষ্ট বলতে পারবো, কিন্তু এটা বোঝা যাচ্ছে দিন আলোর মতো অভিযোগটা অন্তত করা তোলা খুব স্বাভাবিক। তো এরকম একটা ঘটনা অন্য কোনো দেশে সম্ভব না, এদেশে যতটা সম্ভব। দীর্ঘদিন পর্যন্ত হিন্দুত্ববাদকে এদেশে যেভাবে পেলে পুষে বড় করা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা সাধারণ যে সমস্ত হিন্দু ভাই বোন আছে আমাদের সমাজে বসবাস করেন, যাদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে, তারা তাদের ধর্ম পালন করছেন, তারা তাদের মতো করে বসবাস করছেন, আমাদের সাথে কোনো প্রকার তাদের খারাপ কোনো সম্পর্ক নেই। তাদের সাথে একজন মুসলমান হিসাবে আমাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকা উচিত না, ইসলাম আমাদেরকে সেটাই বলে। অতএব সেটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে ইসকন এবং তাদের যে বিভিন্ন উস্কানি ইতিপূর্বে হয়েছে 14 সালে 16 সালে, যদি এই সমস্ত ঘটনা পরিকল্পিতভাবে কেউ কোনো ফাঁদ তৈরি করে করছে কিনা, মুসলমানদেরকে অশান্ত করার জন্য করছে কিনা, সেটাও ভাববার মতো বিষয়। এই জন্য আমাদের খুবই সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে, বুঝে শুনে জোশে জজবায় কোনো ভুল কাজ করা যাবে না। কিন্তু এই সন্ত্রাসী সংগঠন এবং তাদের কার্যক্রম এটা বন্ধ করার জন্য এই সমস্ত ইস্যুগুলো যথেষ্ট। একটা সমাজকে অস্থিতিশীল করবার জন্য যারা এরকম দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে তারা সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে উস্কানি দিচ্ছে, মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করবে? আমরা তো মানুষকে ধৈর্য করতে বলবো, কিন্তু বাস্তবতা সেটা খুব কঠিন। এই জন্য এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পদক্ষেপ নেবেন এবং এটা বন্ধের আন্তরিক চেষ্টা চালাবে, সেটা আমরা প্রত্যাশা করি। এবং আমার মনে হয় যে এই সন্ত্রাসী সংগঠন বিশেষ করে এদেরকে নিষিদ্ধ করা, এর সাথে মুসলমান না শান্তিপূর্ণ হিন্দু ভাই বোনদের দাবি হওয়া উচিত।